হাতটা রেখেছি। জবাবে আপনি বলেছিলেন শুধু হাত রাখাতে এত যন্ত্রণা, জিব্রাইল যত কষ্ট দেবার আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না। শুধু এই দুনিয়াতে না, কিয়ামতের দিন যখন সকল মানুষ ছোটাছুটি করবে এক নবীর কাছে, সব নবীগণ বলবে ইয়া নফসি ইয়া নফসি, একমাত্র আপনিই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই দিনও আপনি কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়বেন সিজদায় আর বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। আর আমরা সেই উম্মতরা আজ শুধু ঘুম, জেনা, বেবিচার, পরকীয়া, ঢোল বাজনা, বেপরদা, বেহায়া, নফরমানিতে লিপ্ত। ইয়া রাসূলুল্লাহ, আজ আপনার জন্য না অমুসলিম মুশরিক কাফেরদের জন্য চোখ দিয়ে পানি ফেলি, আবার তাদের কালচারও অনেক অনুসরণ করি। ইয়া রাসূলুল্লাহ, শুক্রবার একটু সময় হয় আপনার জন্য দরুদ পড়ার। আজ এই উম্মত আপনার উম্মত হওয়ার যোগ্য হলো না। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে কয়েকটি প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে কি করতাছি? যে নবী মহান আল্লাহ তাআলার বন্ধু ছিলেন, সেই নবী মৃত্যুর সময় এতটা কষ্ট পেয়েছে, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কি কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়ার যোগ্য হব? ভাবুন তো, মহান আল্লাহ পাক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাদের থেকে একটাবার মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটা কপি লিংক আর শেয়ার করে দিবেন যাতে অন্য আরেকজন দেখতে পারে।